হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তো ঠান্ডাটা তো বেশ ভালোই পড়ছে, আস্তে আস্তে বেশ এখন ভালোই ঠান্ডা। ডিসেম্বরের আজকে 10 তারিখ হয়ে গেল। তো সামনে আসছে বড়দিন 25শে ডিসেম্বর। সবাই তো বেশ মজা না, এই ডিসেম্বর মাসটাই কিন্তু সবার খুব আনন্দে কাটে, কারণ বছরের শেষ মাস, তারপর ঠান্ডা, তারপর ঘুরতে যাওয়া, পিকনিক করা খুব সুন্দর কাটে, খুব ভালো কাটে আর কি এই বছরের শেষ মাসটা। তো আজকে আমরা যাচ্ছি বর্ধমানে টাউন হলে, যেখানে বিগত বেশ কয়েকদিন ধরে ওখানে বেঙ্গল ইকো ট্যুরিজম মেলা হচ্ছে আর কি। সেখানে বিভিন্ন জায়গা ট্রাভেলস এজেন্সিরা এসেছে, তাদের বিভিন্ন জায়গা মানে প্রোভাইড করছে সেখানে তাদের যাওয়ার জন্য, এবং বুকিং, ফ্লাইটের টিকিট, ট্রেনের টিকিট, মানে যাবতীয় মানে সংক্রান্ত সব কিছুই কিন্তু তারা এখানে প্রোভাইড করছে। তোমরা কিন্তু সেখানে যেতে পারো। হয়তো এবারের ভিডিওটা যখন আমরা আপলোড করবো হয়তো মেলাটা শেষ হয়ে যাবে, কারণ খুব অল্প দিনের মেলা। তো চেষ্টা করব যে নেক্সট ইয়ার তোমরা কিন্তু অবশ্যই যাতে যেতে পারো, আগে থাকতে আপডেট দেওয়ার। তো চলো আগে মেলাটা দেখাই কীরকম, সেরকমই আজকে আমরা যাচ্ছি, গিয়ে তোমাদেরকে একটু দেখাবো। ওখানে কিন্তু দেখার বিশেষ কিছু নেই, খালি বিভিন্ন স্টল রয়েছে, বিভিন্ন ট্রাভেল এজেন্সি রয়েছে, তারা বিভিন্ন জায়গা প্রোভাইড করে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, মানে সমস্ত জায়গা, কাছে পিঠে এবং বিদেশ সব কিছু কিন্তু তারা হোটেল ভাড়া থেকে শুরু করে, কার রেন্টাল থেকে শুরু করে সব কিছু এভরিথিং একটা জায়গায় পাওয়া যাবে। তো সেরকমই আজকে একটা জায়গায় যাচ্ছি। চলো তোমাদেরকে বাকিটা সব ঘুরে দেখাই। আমরা নিজেরাও যাইনি, যাবো, ওখানে তো বিশেষ কিছু দেখানোর নেই। তাও যাই হোক, আমরা ওখান থেকে আবার বেরোবো, তারপরে একটু আমাদের শপিং করার আছে, সেখানে শপিং মলে একটু যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমরাও চেষ্টা করবো নেক্সট আরও পরপর অনেক ভিডিও কিন্তু আপলোড করবো, তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু করে রেখো, তাহলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে পরবর্তী ভিডিওয়ে। তা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, আর আমরাও চলো। পর্যটন মেলা হচ্ছে বর্ধমানে টাউন হলে। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সিরা আছে, সেখানে সব ট্যুর প্ল্যান করে দেয়। আর সেরকমই আমরা আজকে চলে এসেছি দেখতে বিভিন্ন জায়গার বিভিন্ন মানে পর্যটন। তোমরা যারা করতে চাও, যেরকম এটা একটা দিয়েছে বর্ধমান ট্যুর অ্যান্ড ক্যাটারিং, তারপরে এখানে বিভিন্ন রকম ডোমেস্টিকও রয়েছে, ইন্টারন্যাশনালও রয়েছে। এক একটা স্টলে এক একটা জায়গার মানে ট্রাভেল এজেন্সিরা আসলে পর্যটন এই ট্যুরগুলো প্রোভাইড করছে। তো সেরকমই আমরা আজকে চলে এসেছি। তো চলো দেখি আর কোথায় কোথায়, প্রত্যেকটা স্টলেই কিন্তু এরকম রয়েছে। নিজস্ব রিসর্ট, নিজেদের জমি কিনে। আর এটা আমাদের এটা কোথায়? এটা জল্লাপাড়া ডুয়ার্সে। সব কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেলস দেওয়া আছে। আমাদের নিজস্ব, এটা একদম জমি কিনে তৈরি করা, এটা অবশ্যই মিস পাবো। জঙ্গল রিসর্ট। তো এখানে কিন্তু জলদাপাড়া এনাদের হোটেল, নিজস্ব জমিতে কিন্তু এনাদের সব কিছু রয়েছে। তো এখানেও ঘুরতে গেলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো, সমস্ত জায়গার ক্যাটালগ রয়েছে। আমি গিয়ে ভালো করে তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। আর বর্তমানে এখন এই ইকো ট্যুরিজম মেলাটা চলছে, এটা কতদিন চলবে একবার জিজ্ঞেস করো। এই মেলাটা কতদিন চলবে জানেন দাদা? কালকে অবধি চলবে না? মেলাটা কালকে অবধি চলবে। যে কোনো জায়গার মানে ঘুরতে যাওয়ার জন্য ট্যুর প্ল্যান কিন্তু এনারা করে দেন। এখনও বর্তমানে যারা আছে তারা টাউন হলে কিন্তু হচ্ছে, এসে কিন্তু ঘুরে যাও আর দেখে যাও। এই শীতকালীন অনেক রকম প্যাকেজ আছে। চলো দেখি, প্রচুর স্টল করেছে আর অনেক লোক আছে কিন্তু ভিতরে। হ্যাঁ, এই তো এই দিকটা আছে। নিতে হবে, বুঝলে তো, এক একটা জায়গা থেকে সামনে। আমরা কিরকম আর বোধহয় মেবি হয়তো চার্জটা বোধহয় কম হবে। এইখানেও তো আছে কোথাও, রাজস্থান, হরিয়ানা, স্পাইস।
কতজন আছে আমাদের ফোন নাম্বারটা এই যে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমরা এনে দেবো। মানে আপনাদের হ্যাঁ, পিজারি আছে। আপনাদের অ্যাড্রেস সেটা ধরে নিয়ে আমাদের হচ্ছে বাঁশতলী, কলকাতাতে আমাদের অফিস আছে, শিলিগুড়িতেও আমাদের অফিস আছে। লেখা রয়েছে, এগুলো গিয়ে দেখতে হবে। বিভিন্ন জায়গা, দার্জিলিং, আন্দামান, সিল্ক রুট সবই রয়েছে, হিমাচল প্রদেশ আমাদের আন্দামানে কিন্তু গ্রুপ ট্রিপও আছে সামনে। আন্দামানে মাত্র 19,500 টাকায় আমরা 19,500 6 নাইট 7 ডেজ ফুড প্লেট টু ফুড ফুল প্যাকেজ দিই। পার হেড। পার হেড 19,500। দার্জিলিংয়ে রয়েছে, সিলকুটে রয়েছে। দার্জিলিংয়েরও রয়েছে আর এদিকে সিল্ক রুটেরও রয়েছে। দার্জিলিংয়ের সবচেয়ে পকেট ফ্রেন্ডলি একটা ট্রিপ রয়েছে 3,499 মাত্র টাকা। 3,400 ভালো, অনেক কম খরচে। এত কম খরচে কোথাও যাওয়া যায় না। মাত্র 3,499-তে দার্জিলিংয়ের প্যাকেজ পার হেড, মানে দুরাত্রি two 3 দিন। night, এর মধ্যে আপনারা এনজিপি থেকে দার্জিলিং ডে 1, ডে 2 দার্জিলিংয়ের যে ফুল লোকাল সাইট সিইং রয়েছে, টাইগার হিল, ব্লু মনেস্ট্রি, বাতাসা লেক, পিসপাগোড়া, জাপানিজ টেম্পল, দার্জিলিং জু, এটা ফুল কভার হচ্ছে। ডে 3 তে দার্জিলিং থেকে এনজিপি যে ড্রপ হবে, আসার পথে সাইট সিইং আছে মিরিক, লেচু জগৎ, পশুপতি মার্কেট আর গোপালধারা টিএস। সুন্দরবনের ট্যুরস ট্রাভেল তোমরা এখান থেকে গাইড করতে পারো। এখানে আসলে প্রচুর কন্ট্যাক্ট। আমি এতগুলো স্টলের আমি কী করে দেবো, এরকম দেখিয়ে দাও করতে। এখানে গেলে এগুলো কন্ট্যাক্ট করতে পারো। বিভিন্ন জায়গা, ভারতবর্ষে শুধু নয়, বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্যুরও কিন্তু এখানকার মাধ্যমে করতে পারো। এই জন্যই তো পর্যটন মেলা, সমস্ত জায়গা থেকে এখানে ট্রাভেলস এজেন্সিরা এখানে মানে করেছে, মানে ওরা বিভিন্ন জায়গায় ট্যুর প্রোভাইড করে। ওরা দেখি কত স্টল আছে। আপনারা কি দুর্গাপুরের মেলাতেও আসছেন? আন্দামান বিনস আন্দামানে যে পুরোটারে হেড আছে। এটা কি আছে একটু বলে দিন না। কোনটা? এই যে আন্দামানে এটা হচ্ছে একটা ট্যুর আইটিনারি দিয়েছি। 7 নাইট 8 ডেজ দিয়ে 6 নাইট 7 ডেজ, ম্যাক্সিমাম দিয়েছি 7 নাইট 8 ডেজ, থেকে বেশিও করা যায়। হ্যাঁ। যেহেতু সময় কম বলে এটা সময় দিয়েছি। কম। আর এর মধ্যে আপনি জিজ্ঞেস করতে পারেন যে রেট কেন নেই। হ্যাঁ, রেট কেমন, এটা হচ্ছে রেট কেন নেই এর মধ্যে লেখা, সেটা হচ্ছে কেন হচ্ছে কাস্টমাইজ ট্যুর। কাস্টমাইজ। ধরুন সাপোজ আপনি আপনার ডেট চুজ করলেন, আপনি আপনার ডেটে দুজন, ম্যাক্সিমাম মিনিমাম দুজন দিয়ে শুরু, হ্যাঁ। দুজন যেতে চান, এই দুজনকেই পাঠানো হয়। আচ্ছা, মানে একসাথে বেশি জন গ্রুপ হতে ডিপার্চার হবে নেই, এরকম গ্রুপ কোনো ব্যাপার ডিপার্চার নেই, না না, দুজন দিয়ে শুরু। এবার আপনি যতদিন ততদিন যাবেন, বুঝতে পেরেছেন? এইবার আপনাকে রিকোয়ারমেন্ট, আমাকে কল করলেন, রিকোয়ারমেন্ট জানবো আপনার আপনার ক্যাটাগরি অফ হোটেলটা কী লাগবে, স্ট্যান্ডার্ড লাগবে, ডিলাক্স লাগবে না 3 স্টার নেবেন, বিল প্ল্যানটা কীরকম নেবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স পুরোটাই নেবেন, নাকি শুধু ব্রেকফাস্ট নেবেন আর লাঞ্চটা নেবেন। এই রিকোয়ারমেন্ট জানার পর আপনাকে আমি একটা কোটেশন সেন্ড করবেন উইথ হোটেল নেবেন। এবার আপনি ওটা দেখবেন, চুজ করবেন, সিলেক্ট করবেন, ইয়েস বললে আমার পছন্দ। আচ্ছা, এর জন্য কাস্টমার, এর জন্য আইট লেখা। মানে কাস্টমাইজ ট্যুর, মানে আমি দুজনও যেতে পারি বা চারজনও চারজন যেতে যেতে পারি, পারেন, আপনার সময় তো আপনি যাবেন, গ্রুপও যেতে পারি। আর গ্রুপও যেতে পারেন। মানে আমাদের কোনো ফিক্সড গ্রুপ ডিপার্চার নেই যে আমার এই ডেট ফিক্সড আছে, ওই ডেটেই আপনি যাবেন। আপনার সময় না হতে পারে, সেই আপনার সময় মতন আপনি যাবেন। হ্যাঁ। মিনিমাম আর 1 মাস আগে জানাবেন। কোন টাইমে গেলে ভালো? দেখুন, সবথেকে ক্রেজ হচ্ছে ডিসেম্বর। ডিসেম্বর মাসে যেতে হলে অন্তত আপনাকে 2 মাস আগে আমাকে জানাতে হবে, কারণ নইলে আমি ক্রুজের টিকিট করতে পারবো। ফ্লাইটের টিকিট আমি আজকে রাতেবেলা কাটতে পারি, একটু বেশি পয়সা দিই, হ্যাঁ, বেশি কিন্তু পয়সা ক্রুজের দিয়ে। টিকিটটা আমি পাবো না। আগে থাকতে হলে এটা ভালো হয়। ক্রুজের টিকিটটা ব্লক হয়ে যাবে। আমি তো শুধু আন্দামান নই, অনেকে আছে আন্দামান আছে, ভারতবর্ষ থেকে আন্দামানে যাচ্ছে, সেখানে ক্রুজের টিকিটটা পাওয়া যায়। আচ্ছা, এমনি আপনি ফেব্রুয়ারি বলুন, 8-10 দিন আগে বলুন, ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, এগুলো পাওয়া যায়। এই সময়টা ভালো পাওয়া মানে যায়। যাওয়া। মেন প্লেসটা ডিসেম্বর। আচ্ছা। ডিসেম্বর তো মানে ঘোরার সময়, সবাই হ্যাঁ, ঘুরতে চায় ডিসেম্বর ডিসেম্বর, মাস তো পুরো পুরো বেড়ানো। ঘোরারই সময়, ওই সময়টা খুব চাপের। হ্যালো এটা ভুটানে বেড়াতে যাওয়ার একজন এদের রয়েছে জাগাও ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভুটান ট্যুরের জন্য। তৃতীয় দিনের প্রথম ঘন্টার লটারি আমরা শুরু করতে চলেছি। 100কে অনেকগুলো ঘন্টা আমরা পেছনে ফেলে এসেছি বলে পরপর 2-3টে লটারি একই সঙ্গে হবে। তো ভ্রমণপ্রিয় মানুষের কাছে অনুরোধ, আপনারা মঞ্চের সামনে চলে আসুন। কে জানে আপনাদের মধ্যে কে আজকে জয়ী হয়ে যাবেন দুবাই যাওয়ার। হ্যাঁ, ঠিক শুনেছেন, ভুল নয়, দুবাই যাতায়াত প্লেন ফেয়ারটা ছাড়া দুবাই ভ্রমণপ্রিয় মানুষদেরকে যে তারা নিজে হাতে তুলুক।
এই লটারির কুপনগুলো তারা নিজে হাতে তুলুক, দেখি কার নাম উঠে আসে। আপনাদের মধ্যে থেকে দু একজন এগিয়ে আসতে পারবেন না? এত ভ্রমণ প্রিয় মানুষ ঘোরাঘুরি করছে, দু একজন এগিয়ে আসুন। দেখো প্রচুর লোকের ভিড় বাড়ছে, কিন্তু সবাই শুধু ঘুরতে যাওয়ার প্ল্যান। আসলে ডিসেম্বর মাস পড়লেই সবাই ঘুরতে যেতে ইচ্ছা করে। এরকম একটা ট্যুরিজম মেলা হলে কিন্তু সব কিছু ইনফরমেশন পাওয়া যায় একটা জায়গায়, আর বিভিন্ন জায়গার ট্যুর প্ল্যানটা কিন্তু এখানেই সেরে ফেলা যায়। তো এখনো পর্যন্ত কিন্তু কাল অবধি টাইম আছে, এসে তোমরা কিন্তু এখানে ঘুরে যেতে পারো। প্রচুর ডিসকাউন্ট আছে, আর বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ট্যুর প্ল্যান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সাথে কার রেন্টাল, মানে তোমরা একদম হোটেল থেকে শুরু করে কি গাড়ি নেবে সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন এখানেই পেয়ে যাবে। আর সমস্ত স্টলে কিন্তু ক্যাটালগ দেওয়া হচ্ছে, সব কিছু কিন্তু তোমরা এখানে এসে পেয়ে যাবে। তো আমরা ঘুরছি, প্রতিটা স্টলে ঘুরে ঘুরে দেখছি কি আছে। এটা কোথায়? অমিত রয় আমাদের ইসি কমিটি মেম্বার। বর্তমানে অফিস আছে বিভিন্ন জায়গায়, এনারা ডোমেস্টিক ট্যুর এবং ইন্টারন্যাশনাল ট্যুর দুটোই করে। এরপরে আছে থাইল্যান্ড। 12 তারিখ। আচ্ছা, মানে জানুয়ারির 12তে, ডিসেম্বরের 12তেও থাইল্যান্ড ট্যুর আছে। ঠিক আছে। আচ্ছা, ভিয়েতনাম যাবে না? অবশ্যই ভালো। এটা এরকম যে করা হয়েছে একটা জায়গায়, বিভিন্ন জায়গায় ট্যুর প্ল্যানটা ঠিক এইভাবে করে নেওয়া যায়। আর শীতকাল এলেই তো সবাই ঘুরতে যাওয়া, সারা বছরই একটা মানুষ ঘুরতে যেতে চায়। তো দেখে এলাম বেঙ্গল ট্যুরিজম মেলা। এটা কিন্তু ভালো, কিন্তু এক ছাদের তলায় বিভিন্ন ট্রাভেলস এজেন্সিরা এসেছে, স্টল দিয়েছে। যে তাদের আবার বিভিন্ন জায়গায় অফিসও রয়েছে, সাথে ওরা বিভিন্ন ক্যাটালগ দিল, বিভিন্ন ট্যুর প্রোভাইড করে ওরা। সেটা কাস্টমাইজও হতে পারে, আবার গ্রুপ ট্যুরও হতে পারে, সাথে এয়ারলাইন্সের টিকিট, ট্রেনের টিকিট, সমস্ত বুকিং, কার রেন্টাল সব কিছু ওরা করে দেয়। এটা ভালো। বিভিন্ন জায়গায় যার যেখানে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, মোটামুটি এরকম জায়গায় এলে ওরা করে দেয়। এছাড়া ওদের ডাইরেক্ট ওদের অফিসেও যেতে পারে। এটা একটা নতুনত্ব মেলা, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর এদের এইভাবে তো আমার ফোন নাম্বার বা প্রতিটা স্টল, মানে প্রতিটার নাম বলা সম্ভব নয়। মানে জিনিসটা খুব ভালো, সেটাই তোমাদের বললাম। যারা বর্ধমানে বাড়ি কিন্তু কাল আসতে পারো, কোনো কাল দিনটা এই মেলাটা থাকবে। আবার কি এখানে আবার প্রাইজও আছে, মানে সবাই লটারি হচ্ছে আর কি, নাম এন্ট্রি করছেন। আবার বেশ প্রাইজে দেখলাম দুবাই 2 রাত 3 দিন মানে থাকা খাওয়া। আবার দেখলাম লামহাটাতে আবার একটা জায়গা দেখলাম ওরকম দুজনের এরকম প্রোভাইড করছে, ভালো কিন্তু। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। এবার চলো একটু অন্য জায়গায় যাবো, আমাদের একটু কাজ আছে। চলো তাহলে বেরিয়ে। তুমি এইগুলি দেখো। হ্যাঁ, তো পকেটগুলি তো ভালো না, তো এমনি জিন্স দেখে মানে কি এমনি জিন্স দেখছি। তাহলে ওইদিকে চলো যে থাকে। এটা তো ভালো লাগছে। এটা ঠিক সেই জিন্স না, এটা খারাপ লাগছে না, পরে দেখবে। আর ব্লু জিন্স নিলে ওই এটা দেখতে পারো, তো এইটাও দেখতে পারো, কিন্তু এইগুলো দেখতে পাচ্ছ। এইটা দেখতে ভালো হবে। নিচটা দেখো বাঁধার মতো ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক। কালো প্যান্টও ভালো লাগে। ওই দেখো, ওই কালো প্যান্টটা দেখো, ও করে তো এইদিকেও থাকে। এইগুলো অনেক বড় বড় ঝাড় দেয় মনে হচ্ছে। এইটাও অনেক বড়, এটা দেখছি যাবে এসে দেখ। একটু ডিপ কালার, জিন্সের কালারটা ঠিক কি কালার, মানে কি কালার নেবে? ব্লু জিন্সই নেব, ব্লু কালারটা প্রচুর আছে। একটা এইটা দেখো পরে কেমন লাগে। তুমি এখানের মধ্যে দেখো না, ওখানটা ব্লু জিন্স সবই আসলে
হুম তো যে জিনিসটা কিনতে গেছিলাম সেটা আসলে ঠিকঠাক পছন্দ মতো পেলাম না বলে আর ওখানে নিইনি, ওখান থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে এসে আবার বর্ধমানে আর একটা মলেও ঢুকেছিলাম যেটা ভিমার্টেও ঢুকলাম, সেখানেও ঠিকঠাক চয়েস হয়নি বলে আমরা তা কী করবো এদিক ওদিক মলটায় ঘুরছিলাম। মলটায় ঘুরে অন্য মানে 3টে কাপ নিয়ে চলে এসেছি, মানে আমাদের কাপ আছে তা সত্ত্বেও কাপ নিয়ে এসেছি একই রকম 3টে আর কি। খুলে দেখাচ্ছি, কাপগুলো খুব ভালো, সেলোর কাপগুলো ভীষণ ভালো। এগুলো কাপ বলতে এটা কফি মাগে, একটু বড় বড় সাইজ, মানে আমরা চাটা যখন খাই একটু বেশি খাই তো এইরকম 3খানাই নিয়ে এসেছি। এইগুলো হলো কফি মাগের সেট। আর এই জলের বোতল এত পরিমাণ নষ্ট করে, এটা পেয়েছে, এটা ছোট বোতলটা নিয়ে যাবি কাল থেকে স্কুলে। একটা ক্লাসে পড়াকালীন মানে এখনো অ্যানুয়াল এক্সাম হয়নি, তার ভেতরে 4-5টা বোতল নষ্ট করে ফেলেছে। এই জন্য সবচেয়ে পাতি বোতল একটা এনে দিয়েছি। এইটাই ঠিক আছে। এটা কত দাম? দাম নিয়ে তোমার কি যায় আসে বাবু? পড়ে গেলে ঠিকঠাক হবে তো? পড়ে যাবে কেন, এইটাই হচ্ছে কথা। ওয়াটার বোতলটা খেলার জিনিস না, জল খাওয়ার জিনিস। প্রতিটা বোতল নষ্ট করেছে, মলের গন্ধ। ওই জন্য ওকে কোনো দামি জিনিস ওকে দেওয়া যায় না, কারণ প্রতিটা জিনিস নষ্ট করে। প্লাস্টিকের বোতল একসাথে এক গাদা এনে দেবো, সারা বছর নিবি, বুঝলি? এটা নিয়ে যায়, এটা তোর কাছেই রাখতে যা। আর কিছু নেই, শুধু কাপ, আর কিছু নেই। আর ওই একই আর এটা ওই পায়ের ব্রাশ, এটা ওই গোড়ালি ফেটে গেছে, ওইটা ঘষে। এটা সবার জন্যই, তোদেরও না ফাটলেও এটাকে শীতকালে বসতে হয়। এটা একবার ছিটছি, কাজ ছিড়বি এখন? ছিঁড়ে দেখি, দেখ ছিঁড়ে কেনা যখন হয়ে গেছে। এই কটা এই টুকিটাকি এই জিনিস নিয়ে চলে যাচ্ছে। এই 3টে কাপ, এই আর একটা কি নিচ্ছিলাম জামা কাপড় মেলে দেওয়া ক্লিপ, সেই ক্লিপটা একটু ঢিলা ঢিলা মনে হলো, কোথায় ওই জন্য বেকার নিলাম না। আস্তে আস্তে তো কুস্তি করছিস তো তুই। না ওইটা ওরকম করে কেন, আগে এইটা বার কর, এইটা আগে বার করতে হবে তো। দেখবি সেই ব্রাশ যেরকম থাকে সেরকম। ওটাও ঘষে, এটাও ঘষার, এটাও ঘষার, ওটাও ঘষার। ওটা কি করে? ওইটা ব্রাশ দিয়ে ঘষার পর এরকম করে এরকম করে ঘষবি তো, ঘষার পর এটাকে এরকম করে পরিষ্কার করে দেয়। বা জল দিয়ে এটা প্লেন করতে হবে। বা জল দিয়ে দিল, গোড়ালি ফাটলে শীতকালে এগুলো। ওটা এখন না, ওটা ভিজে পানিতে। ওটা ওরকম নয়, ওটা যখন পাটা ভিজে যাবে। ব্যাপারটা হচ্ছে ততক্ষণ ধরে ও বাথরুমেও থাকে না, অতক্ষণ ধরে পা ভিজিয়েও বাথরুমে থাকে না। এই আর কি টুকিটাকি জিনিস নিয়ে চলে এসেছে। আমার চা খাওয়া হয়ে গেছে, এ পড়তে গেছিল আর তারপরে চলে এসেছে। যা চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে। তো মেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু, কারণ একটা ছোট্ট মেলা তোমাদেরকে দেখালাম। আর এরকম মেলা এর আগে আমরা কখনো যাইনি, হয়েছে হয়তো আমাদের কখনো করা হয়নি, ভিডিও করা হয়নি বা আমরাও দেখিনি। তো আমরা প্রচুর একটা করে সব ক্যাটলগ প্রত্যেকের কাছ থেকে নিয়ে এসেছি। সত্যি এগুলো থাকলে কিন্তু পরে কিন্তু জানা যায়, দেখা যায়। তো যাই হোক, ভিডিওটা আর বড় করে লাভ নেই, একটা ছোট্ট ব্লগ দিলাম সারাদিনে। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হয়, তাহলে কি হয় পরের ভিডিওটা আসার আগে তোমরা মানে এসে গেলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর ভিডিওটা দেখতে পাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। তা সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।